আমি নিজের জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে। ইতিহাস নাই। জামাতের অনেক নেতার সঙ্গে কিন্তু আমি টকশো করি। আপনি দেখবেন আজকে আমার তো মনে হয় জামাতের লিডাররা গতকাল কোথাও যায়টাই নেই, আজকে হয়তো আসতে চাইবে না। কারণ কি ওদের তো মাথাটা হেট হয়ে গেছে একটা লোকের জন্য। কিন্তু একটা লোকের দুষ্ট কর্মের জন্য পুরা দেশে তার দলকে সে কিন্তু তারা যত ব্যবস্থা নেই, তারা যে ব্যবস্থা নিয়েছে আমি খুবই এই দলের উপরে হ্যাপি। যেটা আলাউদ্দিন বলেন ওটাও ওর সঙ্গে আমি একমত যে আপাতত স্থগিত করে পরে আপনার ইনকোয়ারি করে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি যখন 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেন তখন হয় আপনার কাছে অকাট্য প্রমাণ আছে, সেটা কি তাহলে আমি বুঝি না এত দ্রুত কেমনে হয় অকাট্য প্রমাণ। তারপরেও ঠিক আছে দিচ্ছেন, আমি হ্যাপি মানে কি দলের স্বার্থে তাকে আপনি বলে দিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি খুব ভালো করছেন। কারণ এই দলটা তো আরও অনেক দূর যেতে চায়। আমি নিজের জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে। ইতিহাস নাই। আমার কাছে মনে আছে আওয়ামী লীগের একজন এমপি, ময়মনসিংহের এমপি, আমার এলাকা ময়মনসিংহ, খুব সম্ভবত গরুপুরের একজন এমপি, তার একটা ভিডিও ছড়িয়েছিল, এর চেয়েও ভয়ঙ্কর ভিডিও সেটা দেখার পরেও তার বিরুদ্ধে দল কোনো অ্যাকশন নিয়ে নেই। এবং এই অ্যাকশন না নিলে কী হয় জানেন, মানুষ মনে করে এই দলটা বোধহয় এরকম, এই দলটাই বোধহয় এরকম, হয়তো তার ওরকমই ছিল। তো এখন এখানে জামাত যেটা জামাতের তো একটা স্লোগান আছে, তারা সৎ লোকের শাসনের কথা বলে তো তো তারা যে সৎ লোকের শাসন চায় আসলে। এবং দেখেন গত নির্বাচন আগে জামাত কিন্তু একটা স্লোগান ছিল ইলেকশন আগে, সেটা কি বলছিল যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাতকে দেখেন। এটা তারা কেন বলছিল? তাদের সে আত্মবিশ্বাসটা ছিল যে আমরা খুব ভালো। মনে করেন একসময় 2001 সালে যে আপনার জোটের সরকার ছিল, সেখানে কিন্তু জামাতের 2জন এমপি ছিল, বিএনপির সঙ্গে 2জন মন্ত্রী ছিল। সেই 2 মন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় যে মামলাগুলি হয়েছে বিভিন্ন সময়, এই 2 এমপির বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি মামলা হয় নাই। এটা কিন্তু জামাত বেশ ফলো করে বলে, দেখেন আমাদের 2জন এমপি ছিল, তার কোনো দুর্নীতি নাই।